বলছে শিবরাত্রির দিনে শিব বিরাজ করে, পৃথিবীতে যত শিবলিঙ্গ আছে সব শিবলিঙ্গের মধ্যে। তার মানে আপনার ওই দিনে নিশি জাগরণ করে শিব পূজা করলে আপনার শিবকেই একবারে শিবের কাছেই, বলছে ভুল করে যদি শিবের নাম করে কেউ শিব প্রসন্ন হয়ে যায়। এক ব্যাধ সারাদিন শিকার করতে গিয়ে শিকার না পেয়ে বেলগাছের ওপরে শুয়ে পড়ে জীবজন্তুর হাত থেকে বাঁচার জন্য। তার পায়ে লেগে একটা বেলপাতা পড়ে যায় শিবলিঙ্গের উপরে, তাতেই শিব প্রসন্ন হয়ে যায়। মৃত্যুর পর তার শিবলোকে স্থান হয়নি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, অল্পতেই তুষ্ট হয়ে যান। এগো মা, কে বড়, শিব বড় না কৃষ্ণ বড়? কি মনে হয়? হ্যাঁ, হরি বল। হরির ভক্ত, হরি হরের ভক্ত। জল ফোটালে বাষ্প, জল জমালে বরফ। আপনি বরফকে দেখতে পাবেন, বাষ্পকে দেখতে পাবেন না। কেউ মূর্তিতে ভজে, কেউ আবার নিরাকারে ভজে। ভজনটা আলাদা হতে পারে, কিন্তু ভগবান এক এবং অদ্বিতীয়। ভগবানের প্রকাশ আলাদা হতে পারে, ভগবান আলাদা হতে পারে না। হরি বল। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। উত্তরটা যদি একটা দিই তাহলে বুঝে যাবেন কে বড়, শিব বড় না হরি বড়, হর বড় না হরি বড়। এমন একটা জায়গা আছে হরিদ্বার, সেটাকে শিব ভক্তরা জানে হরদ্বার, হরি ভক্তরা জানে হরিদ্বার। জায়গা একই, হরির কাছে যান না হরের কাছে যান। রাধে রাধে। শিবপুরাণে বলা হলো, যদিও ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভিপদ্ম থেকে, তথাপি ব্রহ্মা নিজেকে ভগবান মনে করে। এই ভেবে ব্রহ্মার বিষ্ণুর মধ্যে দ্বন্দ্ব হলো। দুটো বড় শক্তির মধ্যে যদি ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়, বাবা সংসার তো শেষ হয়ে যাবে। তখন তাদের দ্বন্দ্ব থামাতে একজন আবির্ভূত হলেন, দিব্য জ্যোতির্ময় বাধা রূপে আবির্ভূত হলেন। ব্রহ্মা বিষ্ণু পুষ্প দিয়ে পূজা করলেন। সেই দীর্ঘ রূপ ছোট হলো, আর যে রূপটি ধরলো সেই রূপটি হচ্ছে শিবলিঙ্গের রূপ। শিবপুরাণে শিবলিঙ্গের জন্মের কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর আমরা কত নোংরা কথা শুনি শিবলিঙ্গ সম্পর্কে, অত সহজ নয়। শিবলিঙ্গ মানে কোনো আলাদা কিছু নয়, ওটা শিবেরই স্বরূপ। হরি বল। ঠিক আছে, এসেছে, ঠিক আছে। এই শিবপুরাণে শিবকে জানতে শিবপুরাণ, হরি জানতে ভাগবত পুরাণ। শিবপুরাণে আরেক জায়গায় শিবকে এক ভক্ত জিজ্ঞাসা করছে, সেটা শিবপুরাণে বলা আছে যে ভক্ত বলছে শিবকে, বাবা তোমার বাবাকে? শিব বলে আমার বাবা ব্রহ্মা। বলে তার বাবাকে? বলে তার বাবা বিষ্ণু। বলে তার বাবাকে? তার বাবা আমি। কে কার বাবা আপনি খুঁজে পাবেন না, এটাই তো আমাদের ধর্ম গো। কল্পান্তরে প্রত্যেকের মাহাত্ম্য প্রচার আছে। আপনি শিবকে বড় করতে গিয়ে কৃষ্ণকে ছোট করতে পারবেন না, কৃষ্ণকে বড় করতে গিয়ে শিবকে ছোট করতে পারবেন না। আপনি মেন লাইন ধরবেন না কট লাইন ধরবেন, আপনার ব্যাপার, যাবেন তো এক জায়গাতেই, হাওড়া স্টেশন। কি আপনার শিব বললে ভক্তি আসলে শিব বলবেন, কালী বললে ভক্তি আসলে আপনি কালী বলবেন, আপনার কৃষ্ণ বললে ভক্তি আসে আপনি কৃষ্ণ বলবেন। রাধে রাধে। ডালে জল ঢাললেও ডাল থেকে গড়িয়ে গোড়াতেই পড়বে, পাতাতে ঢাললেও পাতা থেকে গড়িয়ে গোড়ায় মাটিতেই পড়বে, আর গোড়াতে জল ঢাললেও গোড়াতেই পড়বে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যা ভালো লাগে আপনি আপনার যার নামে ভক্তি আসে তার নাম করবেন। একই কথা ভাগবতে বলা আছে। ভাগবত মহাপুরাণে বলা হলো, ব্রহ্মার ক্রোধ থেকে, ব্রহ্মার এই ভ্রকুটি থেকে শিবের জন্ম। যেদিন শিবের জন্ম হলো সেই দিনটি শিবরাত্রির দিন। তাই শিব পত্র পেল কৃষ্ণের যজ্ঞের, আর শিব আনন্দিত মনে সকলকে নিয়ে কৃষ্ণের যজ্ঞে উপস্থিত হলো। এইটুকু বলা কথা যে ভগবান যে যজ্ঞ করছেন, ত্রিভুবনে স্বর্গ মর্ত্য পাতালের ভগবানের বন্ধু শত্রু সবাই আসছে। আর আমরা কত ভাগ্যবান দেখুন তো, আমরা এখানে বসে বসে কীর্তনে সেই প্রসঙ্গ শুনছি। সব জায়গায় পত্র দিল, সবাই গেল ভগবান কৃষ্ণের যজ্ঞে। আপনাদের যদি যাবার ইচ্ছা থাকে একবার দুটি বাহু তুলে দেবেন। আনন্দিত মনে সব জায়গায় পত্র দিয়ে নারদ বৃন্দাবনে যাচ্ছে কৃষ্ণ বলে, যে কৃষ্ণকে ভালোবাসে বৃন্দাবনের ভক্তরা, সেই কৃষ্ণ নাম করছে। আপনারা দুটি বাহু তুলে সবাই করতালি দিয়ে বলুন, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে।
কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। একবার বদন ভরে এই নামে গাও, ভরে এই নাম গাই, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে আহু তুলে এসো না হয় হরি বলে, কৃষ্ণ বলে দিদি বাহু তুলে এসো না ভাই হরি বলে। ত্রিতাপ ঝালা তোমরা নাও নামের মালা, দূরে যাবে চিতাবি জ্বালা, তোমরা নাও নামের মালা। ও দূরে যাবে চিতাব জ্বালা, তোমরা নাও গো নামের মালা। আই 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 আমার ভাই, চলে 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 বৃন্দাবনে চল, আয় 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 আমার ভাই, ওরা চলে 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 বৃন্দাবনে চল, একবার কৃষ্ণ বলে আহু তুলে এসো না হয় হরি বলে, কৃষ্ণ বলে দিদি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে, এসো না হয় হরি বলে, একবার এসো না ভাই হরি বলে, একবার এসো না হয় হরি বলে, একবার এসো না ভাই হরি বলে, হরি বলে, হরি বলে, একবার হরি বলে। সবাই বলুন রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় বৃন্দাবন ধাম কি, জয় সে এলো কি, হ্যাঁ বলি সে এলো কি বলে জয়, জয় নয়, সে এসেছে, সে কে নারদ, বৃন্দাবনে এসেছে কৃষ্ণের খবর দিতে যে কৃষ্ণ যজ্ঞ করবে, আর এসে দেখলো কি জানেন, চোখের জল না পড়লে কেউ কি কৃষ্ণ পায়? ভগবান ভক্তকে কাঁদায় কেন জানেন? কাঁদলে কৃষ্ণ নিকট হয়। কুন্তি চেয়ে নিয়েছিল না, কৃষ্ণ তুই চলে যাবি, আমার ছেলে রাজা হলো, তুই বিদায় নিয়ে চলে যাচ্ছিস, বেশ আমি তোকে একটা প্রণাম করি, আমার অনেক দিনের ইচ্ছা, পিসিমণি তুমি না আমার পিসিমণি। কুন্তি বলে কৃষ্ণকে, আমি জানি আমি তোর পিসি, কিন্তু আমি এও জানি তুই কে, বাবা দেন একটা প্রণাম করতে। কৃষ্ণ বলে কেউ দেখার আগে তাহলে দূর থেকে করে নাও। কৃষ্ণকে দূর থেকে প্রণাম করে কুন্তি বলে আমি যখন প্রণাম করেছি তাহলে আশীর্বাদটা দে, বলো পিসিমণি কি চাই? বলে জগতের যত দুঃখ কষ্ট তুই আমাকে দে। কেন পিসিমণি, এ কি কেউ চেয়ে নেয়? দুঃখ কি কেউ চায়? বলে বাবা কৃষ্ণ, যেদিন আমাদের দুঃখ ছিল, অভাব ছিল, আমার ছেলেরা বনবাসীর মতো বনে জঙ্গলে বেড়াচ্ছিল, তখন ছায়ার মতো তুই সঙ্গে ছিলিস। অভাবে যদি কৃষ্ণ থাকে, দুঃখে যদি কৃষ্ণ থাকে, আর সুখে যদি কৃষ্ণ বিদায় নিয়ে চলে যায়, যে সুখে মানুষ কৃষ্ণ হারায়, সেই সুখ তো আমি চাই না মাধব, সে সুখ তো আমি চাই না মাধব, যে সুখে মানুষ কৃষ্ণ হারায়। নারদ মুনি এসে বৃন্দাবনে কি দেখছে জানেন? শুদ্ধ কৃষ্ণ ভক্তি, এক বিন্দু খাদ নাই। কি দেখলো জানেন নারদ? বন্ধুত্ব দেখলো, বন্ধুত্ব। টাকা, ও টাকা যাচ্ছ কোথায়? বন্ধুর বাড়ি। আসবে কবে?
যেদিন বন্ধুর সঙ্গে হবে ছাড়াছাড়ি। এই হলো টাকা নিয়ে আমাদের সম্পর্ক। আর বৃন্দাবনের কেমন সম্পর্ক জানেন? কৃষ্ণকে এঁঠো ফল দিয়েছিল বলে কৃষ্ণের বন্ধুরা ভালো ফল একটা আগে কৃষ্ণের জন্য তুলে রেখে তারপর নিজেরা খায়। মানে ধরুন কোনো মায়ের যদি ছেলে মারা যায়, দেখবেন ছেলে যে ফলটা খেতে ভালোবাসে মা কিন্তু সেই ফলটা খেতে পারে না। এই ফলটা দেখলেই ছেলের কথা মনে পড়ে যায়। মায়ের সন্তানের প্রতি কত ভালোবাসা হয়। আজকে চিন্তা করুন, সখ্য স্নেহেও সখ্য প্রেমেও সেই তদ্রূপ ভালোবাসা। কৃষ্ণের জন্য কোনো কিছু তুলে রেখে তারপর তারা সেবা করে আর বলে কোনোদিন এঁঠো দেব না, ফিরে আয় না ভাই। শুধু কি তাই, কৃষ্ণের পিতা নন্দ বাবা নিজের চিতা সাজিয়ে তার পাশে বসে আছে আর বলছে, বাবা রে গোপাল, আমি তোর বাবা, সারা জীবন তোর মুখে বাবা ডাক শোনার জন্য কাঁদলাম, আর আমি পারছি না। আমি যদি মরে যাই, তুই তো আমার সন্তান, আমি মরে গেলে সারা জীবন তো বুকে আগুন দিলি, মরে গেলে আমার মুখে আগুনটুকু দিতে আসবি তো? তোকে কষ্ট করতে হবে না, আমি নিজের চিতা নিজেই সাজিয়েছি, তুই শুধু এসে আমার মুখে আগুন দিস। রাধারানী চোখের জলে মাটি ভিজিয়ে সেই মাটিতে কৃষ্ণের ছবি এঁকে মাটিটা ধরে কাঁদছে। আর নারদ দেখছে একটা খেপি রাস্তা দিয়ে যাচ্ছে, তার শাড়ির আঁচলটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ওই খেপি যাকে দেখতে পাচ্ছে তাকেই গোপাল গোপাল বলে ডাকছে। এই খেপির নাম জানেন? খেপির নাম হচ্ছে মা যশোদা। ছেলে যদি ছোটবেলায় না খায়, মা কি করে দেখেছেন? সবকিছু চটকে নিয়ে ছেলেকে মুখে খাওয়াই, আর শেষ গ্লাসটা খাওয়ার জন্য কি করে, ছেলের মুখে দিয়ে যেন মায়ের পেটটা ভরে যায়। যাই না বাবা? কৃষ্ণ ছোটবেলায় ননি খেতে চাইতো না তো মা যশোদা ননির বাটি ধরে পিছনে পেছনে যেত। কৃষ্ণ এখন দ্বারকার রাজা, কিন্তু মা এমন এমন খেপি হয়েছে, ওই ননির বাটিটা, মাখনের বাটিটা নিয়ে রাস্তায় রাস্তায় মা বেড়াচ্ছে, আমার গোপাল এসে খাবে।